হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ইতিমধ্যে আপনারা সবাই জানেন জব্বর মিয়ার বলি খেলা শুরু হয়ে গিয়েছে ১১৬তম। এটা অবশ্য অনেকে বৈশাখী মেলাও বলে থাকে। ঐতিহ্যবাহী জব্বর মিয়ার বলি খেলা। তো আজকে আমি গতকাল গিয়েছিলাম। মেন মেলাটা হলো আজকে বলি খেলাটা, হয়তোবা এটা এতক্ষণে মনে হয় শেষও হয়ে গিয়েছে। তো আমি এটা ৩ দিন ব্যাপী চলে। ৩, ৪ সরি ২৪, ২৫, ২৬ তারিখ পর্যন্ত থাকবে মেলাটা। এই মেলাটার জন্য অধীর আগ্রহে চিটাঙের মানুষরা অধীর আগ্রহে থাকে, কারণ এই মেলাটাতে আপনার ঘরের যাবতীয় জিনিসগুলো পাওয়া যায় ভালো ভালো, বিশেষ করে ঝাড়ু, তারপর বেতের জিনিস, তারপর ঘর সাজানোর জিনিস, তারপর পাটি। আর আমি তো বেশ পছন্দ করি ঘর সাজাতে, আমার বেশ ভালোই লাগে। এই মেলাটাতে এই দোকানটাতে অনেক মিরর ছিল, কিন্তু বেশ সুন্দর সুন্দর, মানে বেশ ইউনিক, কিন্তু দামটা অনেক বেশি বলছিল আমার, যা মনে হইলো আর কি। দামাদামি করলে হয়তো বা ওরা কিছু কমাবে। তারপরে আর জব্বর মিয়ার বলি খেলা মালে হলো রেশমি চুড়ি, কাচের চুড়ি। তা আমি এখানে চুড়ি দেখছিলাম। তারপর এখানে নাগরদোলনা, বেশ এই জিনিসটা আমার বেশ সুন্দরই লেগেছে, এই প্রথমেই দেখলাম, এত বছর গিয়ে কিন্তু দেখি নাই। তারপর এখানে কিছু আলমারি ছিল এ দোকানটাতে। তারপর মিরর ছিল, এটাও হাতের তৈরি, সুতার বোনা। তারপর মাটির জিনিস ছিল দোকানটাতে। তারপর মাটির টব, এই বাবুই পাখির বাসা, আমি বাবুই পাখির বাসাটা নিয়েছি। বেতের এই দোকানটাতেও বেশ শোপিস বেশ সুন্দর সুন্দর ছিল। কিন্তু কালকে ২৪ তারিখে অত বেশি মেলা বসে নাই। ওরা বলছে, মানে ওরা আজকে ৩-৪ দিন যাবৎ জিনিসগুলো নিয়ে নাকি ঘোরাঘুরি করছিল, ওদেরকে বসতে দেওয়া হচ্ছিল না, ওদেরকে নাকি অনেক হয়রানি করা হয়েছে, দোকানদারেরা বললো আর কি। এই দোকানটাতে বেতের বাস্কেট ছিল, লন্ড্রি বাস্কেট, তারপর ফ্রুটের বাস্কেটগুলা, তারপর কসমেটিক বাস্কেট। এখানে মাটির তৈরি কিছু গহনা ছিল এই দোকানটাতে। জব্বর মিয়ার বলি খেলাটা অনুষ্ঠিত হয় লালদিঘির মাঠে। পুরা ওই লালদিঘির আশেপাশের রাস্তা জুড়ে মেলাটা হয়ে থাকে। এই দোকানটাতে মাটির খুব ইউনিক ইউনিক জিনিস ছিল। আর এই জিনিসগুলো তো দেখার পরে আমি সেই ছোটোবেলায় চলে গেলাম। শোকেস, আলমারি, তারপর সোফা, খাট। এই স্টেজটাতে মানে বলি খেলাটা হবে। এটাকে লালদিঘির মাঠ বলা হয়। এখানে নাগরদোলা, তারপর বাচ্চাদের স্লিপার, নৌকা, খাবারের কিছু খাবারের স্টল ছিল এই মাঠটাতেও। আপনারা যারা যারা ঘর সাজাতে পছন্দ করেন এই মেলাটা ঘুরে আসতে পারেন। যারা এই মেলাটাতে সব রকমের জিনিস পেয়ে যাবেন। তো ওখান থেকে তো বাসায় চলে আসলাম। তো এই যে এই বাবুই পাখির বাসাটা আমি নিয়েছি। এটা মনে হয় ২৫০ টাকা নিয়েছে আমার থেকে, হয়তো বা মূলামূলি করলে আরও একটু কম দিয়ে পাইতাম। এই ওয়ালম্যাটটাও নিয়েছি। এই ওয়ালম্যাটটা আমি কিন্তু অন্য কোনো মেলাতে দেখি নাই, এই মেলাতেই দেখলাম। এই মেলায় যাওয়ার মেন কারণ হলো আমি ইউনিক বাসা সাজানোর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর আমি বাসা সাজাতে খুব পছন্দ করি। এই যে এখানে মানে এগুলা চুড়িগুলা কাপড় দিয়ে করা আর কি। তো এগুলা ৪ জোড়া নিয়েছি আমি, এখানে ৪ জোড়া রয়েছে, ১০০ টাকা নিয়েছে। ওই ওয়ালম্যাটটা নিয়েছে আমার থেকে ১৫০ টাকা। এই চুড়িগুলো কিন্তু এখানে নানান ধরনের মেলাতে
100-150 টাকা করে বিক্রি করে, আর আমি 4 জোড়া নিয়েছি 100 টাকা দিয়ে। তারপর ওই যে দোলনা, নাগরদোলা বলেছিলাম, এই জিনিসটা নিয়েছি, এটা 100 টাকা নিয়েছে। এটা দেখতে আমার বেশ কিউট লেগেছে। তারপর এটা আমি আমার ভিডিওর কাজের জন্য নিয়েছি। রাস্তার ধারে বিক্রি করছিল ওরা, মনে হলো যে মানে কম দামে দিয়ে দিচ্ছে, তাই নিয়ে ফেললাম আমার জন্য। কিন্তু আমার থেকে তো বড় রিং লাইটগুলো আছে, তারপরে নিলাম। বড় রিং লাইটটা তো সবসময় ইউজ করা যায় না। তারপরে একটা ভ্যান গাড়ির মধ্যে হকার আর কি, ওরা 20 টাকা 10 টাকা করে করে জিনিস বলছিল মেলামাইনের। তেমন প্রয়োজন ছিল না, তারপরও এই চামচগুলো নিয়েছি যে ওই 4 পাতা, তারপরে চিনির বয়মে দেওয়ার জন্য। এই প্লেটগুলোও নিলাম। তারপর কিছু সিটি গোল্ডের চুড়ি। এই মেলাতে কিন্তু সিটি গোল্ডের চুড়িগুলো বেশ ভালো পাওয়া যায়। আমি গত বছরে নিয়েছি, এখনও কিন্তু ভালো আছে ওগুলা চুড়িগুলা। ওরা নাকি ইন্ডিয়া থেকে আনে, যশোর সাইডের লোকগুলা। তো চুড়িগুলো বেশ ভালো হয়, আপনারা যদি যান সিটি গোল্ডের চুড়িগুলো দেখতে পারেন। তা আপনারা দেখে আসতে পারেন মেলাটা, যদি না গিয়ে থাকেন। কালকে পর্যন্ত থাকবে, 26 তারিখ পর্যন্ত। যারা ঘর সাজাতে পছন্দ করেন অবশ্যই এটা দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, লাইক কমেন্ট করবেন। টাটা।